সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি ইডির তদন্তকারী আধিকারিকরা যেভাবে আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তর যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে তদন্তের নির্দেশ ছিল সেই নির্দেশও আজ খারিজ করে দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এই বিষয়ে এই সিটের যে তদন্ত তাকে খারিজ করে দেওয়ার পেছনে কি যুক্তি দিচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ? না, এইটা যুক্তির বিষয়টা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ মূল যে অর্ডার সেই অর্ডার থেকে শুধুমাত্র নির্দেশের অংশটাই এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে। ফলে মূল অর্ডারটা অন্তত ঘন্টাখানেক বাদে হাইকোর্টের ওয়েবসাইটে না আসা পর্যন্ত। কি বলা হয়েছে এই অর্ডারে? কি বলা হয়েছে এই অর্ডারেতে? অনেকগুলো পার্ট আছে। 1 নম্বর পার্ট হচ্ছে যে শেখ শাহজাহান এবং শাহজাহান সম্পর্কিত রাজ্য পুলিশের তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি আজকে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি যখন তল্লাশি অভিযানে যায়, তাদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাজার থানাতে 3টি এফআইআর হয়। 7, 8 এবং 9। 8 এবং 9 নম্বর এফআইআরটা যথাক্রমে একটা হচ্ছে স্লো মোটো, অর্থাৎ সত্য প্রণোদিত, আর 9 নম্বরটা হচ্ছে ইডি। এই 8 এবং 9 নম্বর এফআইআর এর ভিত্তিতে সিবিআই কিন্তু তদন্তটা চালাবে। আর থার্ড পার্ট হচ্ছে এইটা যে এই বিতর্কটা নিয়ে প্রথম মামলাটা এসেছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তিনি সেখানে সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে একটা যৌথ তদন্ত কমিটি বানিয়েছিলেন, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই সিট গঠনের নির্দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অসন্তুষ্ট হয়ে চিফের বেঞ্চে যায়। চিফের বেঞ্চ তখন স্থগিতাদেশ দিয়েছিলেন তদন্তে। আজকে কিন্তু সেই সিট গঠনের নির্দেশটা চিফ জাস্টিসের বেঞ্চ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আজকের অর্ডারের এই 3টে নির্দেশ অংশটাই কিন্তু আমরা শুধু এখনো পর্যন্ত পেয়েছি হাতে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।